কম বৃষ্টিতে পুরুলিয়া জেলার উঁচু নিচু মালভূমি জমিতে ধান চাষের বিকল্প অর্থকারী ফসল হিসাবে ওল চাষে কৃষকরা হাইব্রিড এই উন্নত মানের ওল বীজ লাগিয়ে বছরের শেষে বড় অঙ্কের অর্থ উপার্জন করা যায়। ওল চাষে বৃষ্টি ও লেবার কম লাগে এবং একটি ওল গাছ থেকে গড়ে প্রায় 15 কেজি ওজনের ওল পাওয়া যায়। বর্তমানে ওলের বাজার মূল্য 40 থেকে 50 টাকা হলে একটি ওল থেকে আনুমানিক 500 টাকা পাওয়া যাবে বলে মনে করেন কৃষকরা। এটা চাষটা বীজটা তো আমাদের লোকাল বীজ নয়, এটা ওই সরকারিভাবে আমাকে দেওয়া হয়েছে। আত্মা প্রকল্প থেকে বীজটা পেয়েছিলাম। আর আমার এখানে মাটি সৃষ্টি প্রকল্প একটা চালু হয়েছে, তো এখনও অতটা সাকসেস নাই মাটির সৃষ্টি প্রকল্পটা। এখন আমরা ওই বান টান যে সমস্ত বলা ছিল, আগে তো জল চাই, সেই সমস্তগুলো হয় নাই, কিন্তু আমরা এই বীজটা সরকারিভাবে পেয়েছি আর কি, মানে ওই বীজটা। এটাতে কতটা লাভজনক মনে করছো? এটা আমি ভালো লাভ মনে করি আর কি, মনে করি কি মানে মানে লাভ করেছি। একটা ওল গাছে আপনি বিক্রি পর্যন্ত কত বড় সাইজ পেবেন? এটা সর্বোচ্চ আমার 17 কেজি হয়েছিল। এক বছর আমি 1 কেজি শূন্য দিয়েছিলাম 2 নম্বরে, তো সেটা ফার্স্ট প্রাইজ আমি পাইনি, কিন্তু আমার 17 কিলো পর্যন্ত হয়েছিল। তবে ওটা একটু মানে আলাদাভাবে, অত বড় না হলেও হিসাবে 10 হবে। 10 হবে না, মানে মোটামুটি একটু পরিচর্যা করলে 5-6টা অনাসে হবে। বাজার মূল্য কত পাবো? বাজার মূল্য এখন ধরুন কি, মানে পাইকারি তো 50 টাকা। কতটা জায়গায় চাষ করেছো? আমি আগের বছর 1 বিঘা করেছিলাম, এবছর একটু কম করেছি। কতদিন থেকে করে আসছো? এটা আমি 10 বছর থেকে করছি, 10 বছর আগে থেকে করছি। আগামী দিনে বাড়ানোর চিন্তা ভাবনা? বাড়ানোর চিন্তা ভাবনা আছে, কিন্তু আমাদের এখানে সমস্যা লেবার মানে প্রবলেম। একটু যান্ত্রিক সহযোগিতা না হলে আমরা এই চাষটা আর মানে ভালোভাবে করতে পারবো। যান্ত্রিক সহযোগিতা যদি পাই তাহলে করতে পারবো। মানে যান্ত্রিক সহযোগিতা মতলব ওই যে সমস্ত ওই যান্ত্রিক মানে যন্ত্র দিয়ে যদি মানে মাটি খোঁড়ান, মানে মাটি ওই কী বলবো, মানে ওই কড় দেওয়া দিই, মানে আমরা মানভূমি ভাষায় কড় দেওয়া বলি, বাংলা ভাষায় কী বলে জানি না। তো এটা বেছে নেওয়া দরকার, সময়ও এসেছে। ক্যাশ ক্রপ সব থেকে সহজে পুরুলিয়া জেলাতে হবে, সেটা এই কাভুর ভ্যারাইটির হাইব্রিড ওল চাষ। পুরুলিয়াতে যত পরিমাণ জমি এখনও ফাঁকা পড়ে থাকে, তার বাদ বা ওয়েস্টল্যান্ড, এগুলোতেই যদি আমরা এটা চাষ করি, যেহেতু জল জমে না, উঠবেও না বর্ষাকালে, আমরা ফসলটা অবশ্যই পেতে পারি। ভীষণ লাভজনক, ধানের কয়েক গুণ বেশি লাভজনক হতে পারে। কিন্তু এর জন্য কিছু শিক্ষা, যেটা আমাদের জন্য দরকার, যে এটা নির্দিষ্ট একটা সময়ে লাগাতে হয় গ্রীষ্মকালে। তার জন্যে মিনিমাম 1 ফুট গর্ত খুঁড়তে হবে, এর তলায় ছাই পাঁশ বা পাতা পোঁতা দিতে হবে। আর এগ্রিকালচারের মধ্যে এই একটা জিনিস, ফসলের তলায় খাবার দেওয়ার দরকার নেই, এর শিকড় উপরে, সুতরাং এখানে খাবার দিতে হয় উপরে। এই যে এই চাষের এই জ্ঞান, এটা আমাদের সরকারিভাবে হোক বা অভিজ্ঞ মানুষ দিয়ে হোক এখনও জেলাতে শেখানো হয়নি। যদি শেখানো হয়, পুরুলিয়াতে সবথেকে ভালো এবং সুমিষ্ট টেস্টি ওল চাষ করা সম্ভব এবং খুবই লাভজনক। একটা ওল আমাদের এই পুরুলিয়াতে আমরা দেখেছি, আমাদের কল্যাণ প্রতিষ্ঠানে এক্সিবিশনও হয়, 15 থেকে 18 কেজি এক একটা ওল ওজন চাষিরা করে নিয়ে আসছেন, তারা পুরস্কার নিয়ে চলে আসছে। সেটাতে বাজার মূল্য কেমন? সেটাতে এখন এই মুহূর্তে যদি বাজার ধরেন, তাহলে এখন তো 100 টাকা কেজি ওল। এগুলো সব উড়িষ্যা থেকে আসছে, তারা চৈত্র মাসে এই ফাল্গুন মাসে লাগিয়েছে, এই আষাঢ় শ্রাবণ মাসে তারা তুলে। আমরা এটা এখনও পারিনি, যেহেতু তাদের সেটা সুযোগ আছে, তাই তারা এটা চাষ করতে পেরেছে। ওলের বাজার 40 টাকা কেজি নিচে কখনোই নমে না। তাহলে এটা আমরা পুরুলিয়াবাসী এই সুযোগটা এখনও নিতে পারছি না, এটা নেওয়া দরকার আছে। যে কয়েকজন চাষি শিখেছে, বৈজ্ঞানিকদের কাছ থেকে হোক, কৃষিবিদদের কাছ থেকে হোক, তারা ভীষণভাবে এটাকে চাষ করছে। নির্ঝঞ্ঝাট চাষ, এখানে লেবার খরচ কম, সার খরচ কম, এটা রোগও খুব কম হয়। তাহলে আমরা যদি এই রোগ হবে না, সার খরচ কম, লেবার খরচ কম, এই ফসল বেশি দিন রাখা যাবে, এতগুলো গুণ যদি দেখতে পাই, অবশ্যই চাষ করা দরকার।